ওয়েলকাম টু মাই হোমলি কিচেন রত্না। আমি অনেকদিন পরেই আজকে একটা ভিডিও করছি, অনেকদিন করা হয়নি। নানা রকম পরিস্থিতির চাপে এবং যা সমাজে চলছে কিছুর জন্যই মনটা ভালো ছিল না, অনেকদিন করা হয়নি। আজকে একটা ভিডিও করি। আজকে আমি আপনাদের একটা সাবেকি রান্না দেখাবো, ছোলা কচু বাটা। এটা হলো যে তার জন্য কি নিয়েছি, এই যে কচুটা আপনারা অনেকেই চেনে, এটা ছোলা কচু। এটা ছাল ছাড়িয়ে আমি এই যে মিক্সিতে বেটে নিয়েছি। মিক্সিতে দুটো কাঁচা লঙ্কা দিয়ে এই যে বেটে নিয়েছি। আপনারা শিলেও বাটতে পারেন। আর তার জন্য আমি অর্ধেকটা পেঁয়াজ কুচি করে রেখেছি, 3টে কাঁচা লঙ্কা, পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ। আর এখানে আমি একটু নারকেলের মালাই রেখেছি। এমনি নারকেলের আপনারা দিতে পারেন, নারকেলের মালাই দিতে পারেন, এছাড়া এমনিও এটা করতে পারেন। আমার কাছে ছিল তাই আমি দিয়েছি। এবার আমি আপনাদের প্রসেসটা করে দেখাচ্ছি। প্রথমে পেঁয়াজটা একটু ভেজে নিতে হবে। এটা সম্পূর্ণ সর্ষের তেলেই করতে হবে এবং তেলটা একটু বেশি লাগবে। এটা সর্ষের তেলেই করতে হবে। আমি আগে কড়াইতে সর্ষের তেলটা গরম করে রেখেছিলাম, একটু ভেজে নেব। 3টে কাঁচা লঙ্কাও দিয়ে দেবো, একটু ভেজে নিতে হবে। কড়া করে ভাজতে হবে না। এরপর আমি এই কচু বাটাটা দিয়ে দেবো। এটা গলা চুলকায় না। গ্যাসটা একটু বাড়িয়ে নেব। এই সমস্ত রান্না আজকাল একটু সময় লাগে বলে অনেকেই বাড়িতে করতে চান না, কিন্তু খেতে খুবই সুস্বাদু। এবার আমি এর মধ্যে লবণটা দিয়ে দেবো। কোনো মশলাই লাগবে না। হলুদটাও দিয়ে দেবো। এটাকে অনেকক্ষণ ধরে ভাজতে হয়, সেজন্য একটু সময় লাগে। এবার আমি এই নারকেলের মালাইটা দিয়ে দেবো। আপনারা এমনি নারকেলও বেটে দিতে পারেন, আবার নারকেল ছাড়াও করতে পারেন, সবটাই ভালো লাগে। এটা একটু জল আছে, এই জলটা শুকিয়ে গেলেই হয়ে যাবে। মাঝে মাঝে একটু নাড়তে হবে, নাহলে নিচে লেগে যাবে। দেখুন জলটা শুকিয়ে এসছে, জলটা শুকিয়ে গেলেই হয়ে যাবে। দেখুন এবং টেনে গেছে, এই যে জলটা শুকিয়ে গেছে। কচুর মধ্যে একদমই জল না দিয়ে কচুটা ডুমো করে কেটে ভালো করে ধুয়ে মিক্সিতে বা শিলে বেটে নিতে হবে। মানে জল একদমই কচু থেকে যেটুকু জল বেরিয়েছে সেই জলটাই, এর মধ্যে আলাদা করে কোনো জল দেওয়া হয়নি। দেখুন একদম ঘন হয়ে গেছে, শুকনো হয়ে গেছে। এটা ভাত দিয়ে খেতে, গরম ভাত দিয়ে খেতে খুবই সুন্দর লাগে এবং খুবই সুস্বাদু খাবার এটা। একদম শুকিয়ে গেছে দেখুন। আমার রান্নাটা কিন্তু মোটামুটি কমপ্লিট হয়ে গেছে।
এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো। দেখুন রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে, একদমই গলা চুলকাবে না। এই কচুটা একদমই গলা চুলকায় না। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো। দেখুন আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। দেখুন হয়ে গেছে, একদম কড়াইও লাগছে না, একদম হয়ে গেছে। রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে, খুবই কম সময় লাগলো। আপনারা দেখলেন, যদি প্রিপারেশনটা আগে করে নেওয়া যায় তাহলে একদমই সময় লাগে না। অনেকে হয়তো ভাবে যে কচু বাটা রান্না করতে সময় লাগে, ভাজতে একটু সময় লাগে, কেননা ওই একটু জলীয় ভাব যেটা থাকে সেটা একদম শুকনো শুকনো করে ফেলতে হবে। আপনাদের যদি আমার এই হোমলি কিচেন রান্নার এই কচু বাটাটা যদি ভালো লাগে, অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। ধন্যবাদ।